বাংলা নিউজগ্রাফের সকল দর্শকদের নমস্কার এবং বাংলার সমস্ত নাগরিকদের নমস্কার। আজকে যে বিষয়টা নিয়ে আমি এসেছি আপনাদের সঙ্গে একটু কথা বলবো বলে, সেটা হচ্ছে 21শে জুলাই। আমরা দেখলাম 21শে জুলাই দিনভর সকাল 10টা থেকে যদি আমরা নজর রাখি, দেখলাম গোটা বাংলা জুড়ে একটা সার্কাস চললো। মেয়ো রোডে চললো একটা 21শে জুলাইয়ের মঞ্চ, ঋতব্রত বা যেটাকে বলছে বালিশ চাটা ঋতব্রত শিবির। তারপরে তারামণ্ডলের সামনে মানে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা, যেটাকে বলছে কালীঘাট তৃণমূল মঞ্চ। তারপরে দেখা গেল শহীদ মিনারে কংগ্রেস, ন্যাশনাল কংগ্রেস মানে জাতীয় কংগ্রেস, অরিজিনাল যাদের 21শে জুলাই সেই অরিজিনাল কংগ্রেসের একটা মঞ্চ। এবং আর একটা বিষয় দেখা গেল, দিল্লিতে যে এনসিপিআই যে দলটি, সেই তারাও শহীদ দিবস পালন করেছে দিল্লিতে। তাদের এমপিরা যারা আছেন তারা মিলে তারাও দিল্লিতে শহীদ দিবস পালন করেছেন। তার মানে টোটাল আজকে 4টে শহীদ দিবস হয়েছে, মানে 21শে জুলাই হয়েছে। এবার মজার বিষয় যে 21শে জুলাই যে অনুষ্ঠানটা হতো এতদিন ধরে আমরা দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ দিবসের নাম করে, শহীদ তর্পণের নাম করে একটা রাজনৈতিক সভা করা হতো। সেখানে বিভিন্ন অনুষ্ঠান হতো, গান হতো, নাচ হতো, র্যাম্পে হাঁটা হতো, বিভিন্ন কলাকুশলীরা তারা আসতেন, টালিগঞ্জের একাধিক অভিনেতা অভিনেত্রীরা তারা বিভিন্ন গান করতেন, আবৃত্তি করতেন বা মঞ্চ সাজিয়ে বসতেন। এবারে কিন্তু চিত্রটা পুরো অন্যরকম। এবারে এরকম কিছু হয়নি। এবারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, সেই ভাইপো যেই ভাইপোর মাথার উপরে এমন কোনো কিছু নেই যেটার ভার, মানে যেটার অভিযোগ বা যেটার অভিযুক্ত ভাইপো নয়। কয়লা থেকে, বালি থেকে, গরু থেকে, সমস্ত কিছু। এবং সম্প্রতি তারই দলের যারা বরিষ্ঠ নেতা, যারা বিধায়ক, যারা সাংগঠনিক দায়িত্বে আছে, তারা সরাসরি বলেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন ক্রিমিনাল, অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন মার্ডারার, সুপারি দিয়ে মানুষকে মারতো, মানে সুপারি কিলার দিয়ে মার্ডার করাতো, কোটি কোটি টাকা তুলতো। এক একজনের ঘাড়ে দায়িত্ব ছিল এক একটা জেলা থেকে প্রত্যেক মাসে কয়েকশো কোটি টাকা তুলে দেবার। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন রাজনৈতিক ক্রিমিনাল পশ্চিমবাংলায় দুটো নেই। এটা কারা বলছে না, তাদেরই দলের, মানে ওই তৃণমূল কংগ্রেসেরই বরিষ্ঠ নেতা নেত্রী, তারা আজকে মুখ খুলেছেন। তো মঞ্চে ছিল সেই ক্রিমিনাল ভাইপো যারা অভিযোগ করছে। এটা কিন্তু কোনো সংবাদ মাধ্যম, কোনো সাংবাদিক কারোর অভিযোগ নয়। অভিযোগটা কিন্তু তৃণমূলেরই লোকেদের, তৃণমূল দলেরই এমপি, এমএলএ, নেতা, যুব নেতা থেকে শুরু করে জেলা স্তরের নেতা, পঞ্চায়েত থেকে শুরু করে বুথ লেভেল থেকে শুরু করে সমস্ত স্তরে যত নেতা নেত্রী আছে তাদের অভিযোগ। তারা বলছে সরাসরি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ক্রিমিনাল, একটা ডাকাত, একটা চোর, একটা লুটেরা, একটা ঠকবাজ, মানে সমস্ত কিছু। সেই ভাইপো ছিল মঞ্চে, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন 2-3জন সঙ্গী ছাড়া বাকিরা তো সব ছেড়ে চলে গেছে। সেই 2-3জন সঙ্গী ছিলেন, একজন কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, এই 3-4জন ছিলেন, আর কিছু কর্মী সমর্থকরা ছিলেন। এবার বিষয় হচ্ছে আজকের দিনটা যে সার্কাস চললো, সার্কাসটা বেশ ভালো। আমি জাস্ট একটা আপনাকে ক্লিপিংস দেখাবো, আমাদের দর্শক বন্ধুদের একটা ক্লিপিংস দেখাবো, আপনারা ক্লিপিংসটা দেখে নিন, তারপরে আমি এই নিয়ে কিছু কথা বলবো।
দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন ক্লিপিংসটা, যেখানে মঞ্চে দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি স্লোগান দিচ্ছেন, খুব উত্তেজিত, মানে তিনি খুব এক্সাইটেড, মানে তার আচরণ, তার বডি ল্যাঙ্গুয়েজে দেখা যাচ্ছে খুব এক্সাইটেড হয়ে তিনি চিৎকার করে করে মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন, এবং যেখানে তিনি বলছেন লড়াই 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 চাই, শুভেন্দু লড়াই চাই। মানে আমি কেন অনেক অনেক সাংবাদিক বা অনেক বাংলার মানুষ এখনো পর্যন্ত বুঝতে পারলেন না যে 21শে জুলাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটপন্থী যে মঞ্চ, সেই মঞ্চে দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি কিনা তৃণমূল কংগ্রেসের একজন এমপি, তিনি ওই মঞ্চে দাঁড়িয়ে 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে, যে যার সাথে দূর দূরান্তে বিজেপির কোনো সম্পর্ক নেই, বিজেপির কোনো মন্ত্রী, কোনো নেতা, কারুর কোনো সম্পর্ক নেই, বিজেপির রাজনৈতিক দলের সাথে কোনো সম্পর্ক নেই, এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে কোনো সম্পর্ক নেই, সেখান থেকে দাঁড়িয়ে হঠাৎ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন লড়াই লড়াইয়ের সাথে শুভেন্দু অধিকারীর নামটা উল্লেখ করলেন এবং রীতিমতন স্লোগান দিতে শুরু করলেন, এটা একটা প্রশ্নের বিষয়। তাহলে কি কোথাও ওই যে বলে না যে মনে এক মুখে এক, হ্যাঁ, বা মনের কথা কখনো উত্তেজনা মানে এক্সাইটমেন্টে মুখ দিয়ে বেরিয়ে যায়, তাহলে কি কোথাও যেরকম সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে গেছে এবং সম্প্রতি ববি হাকিম থেকে শুরু করে অনেকেই শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রিত্বের প্রশংসা করছেন বা বিজেপি সরকারের প্রশংসা করছেন, সেখান থেকে দাঁড়িয়ে কোথাও কি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মনেও এই সমর্থন বা এই সুপ্ত একটা চিন্তা জন্মে আছে? কারণ হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে তিনি বলতে পারছেন না, কি তাই মঞ্চে দাঁড়িয়ে হঠাৎ করে তার ভিতরের মনের কথাটাই বেরিয়ে গেল, তাই শুভেন্দুর কথাটা, শুভেন্দু অধিকারীর নামটাই সামনে এলো এবং তিনি বললেন লড়াই 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 চাই, শুভেন্দু লড়াই চাই। মানে শুভেন্দু অধিকারীর লড়াইটাকে তিনি কোথাও কি বকলমে প্রশংসা করলেন, এটা একটা বড় বিষয়। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে দাঁড়িয়ে, 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর নাম নিচ্ছেন। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই শুভেন্দুর প্রশংসা বকলমে ঘুরিয়ে করে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা গালে চড় মারলেন, নাকি কি বার্তা দিলেন, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালে চড় মারলেন? যাকে অনেক প্রশ্ন উঠে আসছে। আর একটা বিষয়ে দেখা গেল যে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে জুতো খুলে কর্মীদের কাছে, কর্মীদের সামনে যে কজন সমর্থক ছিলেন সেখানে উপস্থিত কর্মীরা, মাথা নত করে তিনি ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। তাহলে মাথা নত ভাইপোকেও করতে হয়। ভাইপোর চড়াম চড়াম, হ্যাঁ, অনুব্রত একটা সময় চড়াম চড়াম করতো, আর ভাইপোর চড়াম চড়ামও কোথাও মাথা নত আজকে হলো। একদিকে যেমন এরকম কালীঘাট তৃণমূলের সার্কাস চললো, অন্যদিকে ঋতব্রত, যাকে বালিশ চাটা তৃণমূল বলছে অনেকেই, সেই ঋতব্রত তৃণমূলের মঞ্চ থেকেও দেখা গেল একাধিক হেভিওয়েট বিধায়করা তারা সেখানে উপস্থিত। কারণ তৃণমূলের যত হেভিওয়েট মন্ত্রী আছে, নেতা আছে, বিধায়ক আছে, তারা কিন্তু এখন ঋতব্রত শিবিরে, কেউ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পাশে নেই। সেটা মদন মিত্র হোক, সেটা চন্দ্রিমা ভট্টাচার্য হোক, সেটা অরূপ বিশ্বাস হোক, ববি হাকিম হোক, মানে একাধিক নাম, অরূপ রায় হোক, একাধিক জন, তারা কিন্তু সবাই এখন ঋতব্রত শিবিরে, সন্দীপন সাহা, এরকম অনেকেই তো। এবং সেখান থেকে দাঁড়িয়ে ঋতব্রতও কিন্তু বলেছেন যে এই তৃণমূল কংগ্রেস প্রতীকটা এবং তৃণমূল কংগ্রেসের অধিকার ঋতব্রত শিবিরই পাবে, এবং আগামী দিন চোখ রাখতে হবে, দেখতে হবে যে আসলে কার কাছে, কার হাতে এবং কার কাছে এই প্রতীক যায় এবং কে আসল এই তৃণমূল কংগ্রেসের অধিকার পান। এবং আমরা গতকালও দেখেছিলাম যে রাজ্য সরকার, বিজেপি সরকার এবং শুভেন্দু অধিকারী একটি 21শে জুলাই নিয়ে রিপোর্ট বার করেছিলেন, এবং সেই রিপোর্টটাও কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ রিপোর্ট। হ্যাঁ, অনুব্রত আজকে, ঋতব্রত আজকে কিছুটা বলেছেন যে শহীদ পরিবারকে যে পরিমাণ টাকা দেওয়ার কথা ছিল সেই পরিমাণ টাকা দেয়নি,
সেখানে 2 লক্ষ টাকা করে দেওয়া হয়েছিল, যারা আহত তাদেরকে 15,000 টাকা করে দেওয়া হয়েছিল। মানে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও এই শহীদ পরিবারের সাথেও দুর্নীতি করেছে। মানে এটাকে কি নাম দেওয়া যাবে? মানে 21শে জুলাই দুর্নীতি, না শহীদ দুর্নীতি, শহীদ পরিবার দুর্নীতি? মানে এখান থেকেও কাটপানি খেয়েছে। মানে যে টাকা দেওয়ার কথা বলা হয়েছিল, মানে অ্যাপ্রুভাল ছিল, অ্যাপ্রুভ করা হয়েছিল, শহীদ পরিবার সেই টাকা পায়নি। মানে এখানেও দুর্নীতি, এখানেও কাটমানি। ওই যে দোলা সেনের কথায় 25-75, তার মানে শহীদ পরিবারদের সাথেও 25-75-এর রেশিও হয়েছে। মানে 75টা কালীঘাট নিয়ে নিয়েছে আর 25টা দিয়েছে শহীদ পরিবারকে 2 লক্ষ টাকা করে। মানে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কালীঘাট তৃণমূলের এই চিত্রটাও সামনে এসছে। হ্যাঁ, তার মানে কিন্তু এই নয় যে ঋতব্রত শিবির খুব ভালো। ঋতব্রত শিবিরে যারা গেছে তারা প্রত্যেকে কারাপ্টেড, তাদের প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদের মধ্যে কেউ কেউ জেল খেটেছে, কেউ তিহারে গেছে। কার জন্য গেছে, কি করে গেছে, সেগুলো সবই তদন্ত সাপেক্ষ, সবই অভিযোগ, সবাই অ্যাকিউজড, তদন্ত চলবে, কিন্তু গেছে। মূল বিষয় হলো তারা গেছে। সুতরাং এই ঋতব্রত শিবিরের তৃণমূল বা কালীঘাট শিবিরের তৃণমূল কেউই ধোয়া তুলসী পাতা নয় এবং কেউই কিন্তু সৎ নয়। তাই আগামী দিন চোখ রাখতে হবে যে কোন তৃণমূল কোন জায়গা পায়, এবং এই তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল না ঋতব্রত তৃণমূল, এই দুই তৃণমূলের যে লড়াই, তৃণমূলের ঘরের যে লড়াই, সেই লড়াইয়ে আসল তৃণমূলের প্রতীক কারা পায় সেটাই নজর। নমস্কার দর্শকরা।